চিনার পরেও শত্রুদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে হাত মিলানো, তাদেরকে আমাদের সন্তান দিয়ে দেওয়া। কয়জন মুসলমান আছি আমার সন্তানকে মুজাহিদ বানানোর জন্য কাফের বদ্দিনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি করতেছি, নিজে প্রস্তুতি আছি? কতজন মুসলমান দেখেও কি কোনোদিন নিজের বিবেক নাড়া দেয় না? চোখের সামনে মুসলমানের হাত পা কেটে দিচ্ছে, এমনকি কারেন্টের শর্ট দিয়ে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। নিরপরাধ মুসলিম যুবকগুলোকে বন্দী অবস্থায় তাদেরকে শেষ সুযোগ পরিবার সাথে দেখিয়ে 11,000-এর মতন মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। এই জন্য আমার ভাইরা, আমাদের উপরে যে আসবে না এর কোনো নিশ্চয়তা নাই, কারণ আমাদের মধ্যে যে কারণে আযাব আসতেছে ওই কারণগুলো শতভাগ আছে, আমরা মাপে কম দেই। কথা বলেন না কেন? আমরা সমাজের মধ্যে অন্যায় কাজ দেখি কিন্তু বাধা দেই না। চোখের সামনে একজনকে হত্যা করতেছে, মারধর করতেছে, চোখের সামনে মারতেছে, আমি বাধা দেব তো দূরের কথা, কাছেও যাই না, বরং আমাকে সেভ করার জন্য পাশ কাটায় চলে যায়। প্রত্যেকটা ঘরে ঘরে, দোকানে, ব্যবসায়ীদের পকেটে পকেটে সুদের টাকা ঢুকে গেছে, ছাদাবাজির টাকা তো আছেই। যে দল যখন আসে ওই দলের ছাদাবাজি বেড়ে যায়। অন্যায় ভাবে লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কোন মুসলমানের সম্পদ হালাল হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া। আজকে চাঁদা না দেওয়ার কারণে সংঘবদ্ধভাবে স্বামীকে বেঁধে স্ত্রীকে সামনে ধর্ষণ করতেছে, মেরে ফেলতেছে, অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে, চাঁদা না দেওয়ার কারণে হত্যা করে ফেলতেছে। এগুলি কি চোখে দেখার মতো অন্যায় না? বলেন। যাদের ক্ষমতা আছে বন্ধ করার, যদি ক্ষমতা না ব্যবহার না করে, তাহলে আযাব যখন আসবে আমাদের মতো তাহাজ্জুদ গুজাররাও বাঁচতে পারবো না, আমাদের মতো টুপিদারিওয়ালা তারাও বাঁচতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আপনারা শুনেছেন, অনেকবার সেই ঘটনা বলেছি, বুখারী শরীফের হাদিস, যে বনি ইসরাইলের এক আবেদ ছিল এক এলাকার মধ্যে, উনি এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতেন না, ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন। কিন্তু আল্লাহ বললেন যে এই বস্তিকে তুমি উল্টায় দাও। জিবরিল আমিনকে পাঠাইলেন। জিবরিল আমিন এসে দেখলেন এখানে একটা নেককার মানুষ আছে। বললেন আল্লাহ, তোমার এখানে একজন আবেদ বান্দা, তাকে সহ কিভাবে উল্টাই? বললেন তার বস্তি আগে উল্টাও, এরপরে আশপাশের যত বস্তি আছে তাদেরকে উল্টায়। কেন? তার চোখের সামনে অন্যায় হয়েছে, সে অন্যায়ের বাধা দিবে তো দূরের কথা, তার কপালের ভাঁজ পর্যন্ত করে নাই। কথা বলেন না কেন? আজকে আমাদের দেশে ট্রান্সজেন্ডার এবং সমকামীরা দলবদ্ধভাবে আমাদের দেশের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং জ্ঞানের যে কেন্দ্র, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পয়েন্টে পয়েন্টে ওরা শুক্রবারে জড়ো হয় এবং সমকামীরা যে কওমে লূতের উপরে আল্লাহ তাআলার গজব এসেছিল এবং তাদের পুরা বস্তিকে উল্টায়া ওদেরকে চাপা দিয়া ধ্বংস করেছিল, আজকে এমন কোন মুসলমান, এমন কোন জাতি, তারা এটা যে অন্যায় এমন কোন জাতি নাই যারা জানে না। কথা বলেন। নেক আমলকে ধরে রাখা, নেক আমলের নেকিকে সংরক্ষণ করা, এটা আমাদের জন্য অনেক বড় কঠিন। ফিতনার জমানা চলতেছে, চতুর্দিকেই ফিতনা, পরীক্ষা মুমিনের জন্য, বিপদ মুসিবত যেন চতুর্দিক থেকে মুমিনদেরকে ঘিরে ফেলেছে। যদিও আমরা অনেকে বুঝি না আমরা যে কত বড় ভয়ঙ্কর বিপদে আছি,
এটা আমাদের অনেকেরই বুঝে আসে না। আজকের এই দুনিয়ার মধ্যে যদি আমরা তাকাই তাহলে বোঝা যাবে প্রতিটা মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। আমরা আমাদের দেশ এই বাংলাদেশকে নিয়েও যদি চিন্তা করি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রয়োজনীয় জিনিসপত্র স্বাভাবিকভাবে না পাওয়া, এবং যে জিনিসগুলো আল্লাহ তাআলা বান্দার উপকারের জন্য বানিয়েছেন সেগুলো উপকারের পরিবর্তে আমার আযাবের কারণ হয়ে দাঁড়িয়েছে ইত্যাদি বিষয় চিন্তা করলে দেখা যায় আমরা আল্লাহ পাকের আযাব এবং গজবের মধ্যে রয়েছি। এর থেকে উত্তরণের পথ আমাদের খুঁজতে হবে। উত্তরণের পথ তারাই খুঁজবে যারা মনে করে যে আমরা আযাবে আছি। আর কেউ যদি নিজেকে সুখী মনে করে, কেউ যদি নিজেকে কোনো ধরনের পেরেশান অথবা বিপদ মুসিবত থেকে মুক্ত মনে করে, তার তওবা করার সুযোগ হবে না, আল্লাহর কাছে সারেন্ডার করার সুযোগ তার হবে না। অথচ আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে যত আযাব গজব মুসিবত যত কিছু এই দুনিয়ার মধ্যে আসতেছে, হয়তো কখনো ঘূর্ণিঝড় আকারে, কখনো প্রবল বৃষ্টির আকারে, কখনো টর্নেডোর আকারে, কখনো পাথর বৃষ্টির আকারে, বিভিন্ন ধরনের আযাব গজব হচ্ছে। সম্প্রতি সময়ে আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, প্রয়োজনীয় জিনিস টাকা দিয়ে কিনতেও পাওয়া যায় না। একজন মানুষ গাড়ি চালাবে, তার পেট্রোলের জন্য ঘন্টা আর ঘন্টা তাকে দাঁড়িয়ে থাকতে হয়। তাও মন চাইলেই 1000 টাকার পেট্রোল নেওয়া যাবে না, সেটাও সীমিত। আবার শুনেছি কিছু কিছু জায়গায় সরকারের কাছ থেকে কার্ড বিতরণ করা হচ্ছে, অনুমতি, তেল নেওয়ার জন্য একটা অনুমতিপত্র, থানা হোক উপজেলা হোক বিভিন্ন প্রশাসকের কাছ থেকে একটা অনুমতিপত্র নিতে হবে। আমরা বুঝতেছি না যে আমাদেরকে চতুর্দিক থেকে কিভাবে কণ্ঠসার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এগুলো আমরা এখনো আমাদের কর্ণকুহরে ঢুকেও নাই, চিন্তা করারও সময় নাই। এক হাদিসের মধ্যে আছে, যখন মানুষ কিছু গুনাহ করবে নির্ধারিত, আল্লাহ তাআলার আযাবও কিছু নির্দিষ্টভাবে আসতে থাকবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে এক হাদিস আছে, বান্দা যখন ওজনে কম দিবে, মাপে কম, তখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দুর্ভিক্ষের আযাব দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন। গুনার সাথে আযাবের সম্পর্ক, নেক আমলের সাথে যেমন রহমতের সম্পর্ক, গুনার সাথে আল্লাহ পাকের আযাবের সম্পর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের লোকেরা যদি যাকাতকে জরিমানা মনে করে গরিবের হক আদায়ে
অনীহা প্রকাশ করে, হক আদায় করে না, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। অনাবৃষ্টি এটাও যেমন আল্লাহর গজব, অতিবৃষ্টি এটাও আল্লাহ পাকের গজব। এক হাদিসের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ব্যাপারে সন্তুষ্ট থাকেন, কোনো জাতির ব্যাপারে যখন সন্তুষ্ট থাকেন, তখন আল্লাহ তাআলা ফসলের সময় বৃষ্টি দেন, আর ফসল কাটার সময় হলে বৃষ্টি বন্ধ করে দেন। আর যখন আল্লাহ তাআলা কোনো জাতির উপরে আযাব চাপানোর, অসন্তুষ্টি প্রকাশ ইচ্ছা করেন, তখন যখন ফসল বপন করে ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন, আর ফসল যখন কেটে ঘরে আনবে ওই সময় আল্লাহ তাআলা বৃষ্টি বাড়িয়ে দেন। আজকের এই পৃথিবীতে আমরা একটু চিন্তা করে দেখি, যখন বৃষ্টির প্রয়োজন ছিল তখন কিন্তু বৃষ্টি নাই, হাহাকার মানুষ। যখন ধান গাছের মধ্যে ধানের ছড়ায় ধান আসতেছে, ওই সময়ে শিলা বৃষ্টি দিয়ে ধান নষ্ট করে দিচ্ছে। এখন কাটার সময় প্রতিদিন বৃষ্টি। হয়তো আপনারা ঢাকাবাসী জানেন কিনা, যারা বিল্ডিং এ থাকেন হয়তো খোঁজখবর নাও রাখতে পারেন, কিন্তু যারা গ্রামে টিনের ঘরে থাকে ওরা বুঝতে পারে পাথরের বৃষ্টি হলে আওয়াজ কাকে বলে। এই আযাব এবং গজব কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে বিপদ আপদ মুসিবত আসতেছে, এই বিপদ আপদ এবং মুসিবত তোমাদের হাতের কামাই। আজকে নিজেকে সংশোধন করার সময় নেই। যা আমরা দেখি আত্মসমালোচনা নাই, শুধু পরের সমালোচনা। নিজের আমলের বদ আমলের সংশোধন নেই, শুধুই পরের দোষের চর্চা। এটা একটা মহামারী এবং বড় গুনাহ, যে গুনার কারণে আজকে আমাদের ভিতরে পরস্পরের মধ্যে খুন খারাপি, ঝগড়া ফাসাদ, হিংসা বিদ্বেষ, প্রতিবেশীর সাথে, ভাই ভাইয়ের সাথে পারিবারিকভাবে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ভাই বুঝে আসতেছে কথা? এগুলির মৌলিক, এটাও যে আযাব, এটাও আমরা মনে করি না। ভাই ভাইয়ের সাথে যে মিল নাই, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ অন্যায় অবিচার করবে, বিচারের ক্ষেত্রে ন্যায়ের পথ অবলম্বন করবে না, স্বেচ্ছাচারিতা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মধ্যে খুন খারাপি, অন্যায়ভাবে মুসলমানকে খুন করা, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আজকে আমাদের দেশের যদি লক্ষ্য করা যায়, প্রতিদিন কি পরিমাণ মানুষ খুন হচ্ছে, যদি আমরা একটু খবরের পাতা খুলি তাও দেখতে পাই। আর খবরের পাতায় যতটুকু আসে
এর আড়ালে যে কি পরিমাণ খুন খারাপি হচ্ছে এগুলো চিন্তাও করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সমাজের মধ্যে জিনা ব্যভিচার চলতে থাকে, অবাধে অশ্লীল জিনা ব্যভিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা এগুলো যখন সমাজে চলবে, তখন মহামারী সহ এমন এমন রোগ বালাই আল্লাহ তাআলা দান করবেন, যে সমস্ত রোগের কথা, রোগের নাম মানুষ শুনেও নেই, তাদের বাপদাদারাও শুনে নেয়। স্ট্রোক করে মানুষ পড়ে যায়। স্ট্রোক কি জিনিস? স্ট্রোক কি জিনিস এগুলো মানুষ আগে জানতোই না। এরপরে এইডস, তারপর ক্যান্সার, বিভিন্ন ধরনের যে রোগ বালাই বর্তমানে এসেছে, যেগুলো মানুষ আগে জানতো না, এগুলোর পিছনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে ইরশাদ করে গিয়েছেন, সমাজের মধ্যে যখন জিনা ব্যভিচার প্রকাশ্যভাবে চলতে থাকবে, তখন আল্লাহর গজব বিভিন্ন ধরনের রোগ বালাই আকারে আসবে, যে রোগ ব্যাধির কথা মানুষ কখনো এই নাম জানতো না, শুনেও নাই। হার্ট অ্যাটাক কি জিনিস? হার্টের বাল্বের সমস্যা, রিং পরাইতে হয়, ব্লক হয়ে গিয়েছে, হ্যাঁ, আরো কত ধরনের নিত্য নতুন, যেগুলো মানুষ এখন 100 ভাগের 90 ভাগ মানুষ এই সমস্ত রোগে আজকে লিপ্ত। এরপরে আপনার যে সমস্ত কিছু গোপন রোগ রয়েছে, যেগুলো কেউ কাউকে বলতে পারে না, এই সমস্ত লোক, পুরুষ হোক মহিলা হোক, ওই ধরনের ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে গেলে দেখা যায় এই ধরনের রোগীর সংখ্যা কত বেশি। মানুষের পায়খানার রাস্তায় কত ধরনের পাইলস, ফিস্টুলা, এরপরে ব্যথা, রক্তক্ষরণ, কত ধরনের, এগুলো তো কেউ কাউকে বলতে চায় না। কিন্তু যখন এই ধরনের ডাক্তারের কাছে যাওয়া হয়, তখন দেখা যায় কি পরিমাণ রোগী। মনে হয় বাংলাদেশের 99% রোগ মানুষ এই রোগে আক্রান্ত, কিন্তু এই কথাটা তো কাউকে বলতে পারে না, জানাইতে পারে না। মানুষ জিনা ব্যভিচার এবং নিজে আর যৌবনকে নষ্ট করার কারণে অনেক পুরুষ, অনেক যুবক, সে আজকে এমন রোগে আক্রান্ত, সে বিবাহ করার পরে বিবির হক আদায় করার সক্ষমতা সে রাখে না। তার ঘরে তালাক হয়ে গেছে, বিবি চলে যাচ্ছে, এমন কিছু রোগের কারণে, যে রোগ সে মানুষের কাছে প্রকাশ করতে পারে নাই, কিন্তু সে তার অপরাধের কারণে সে এই রোগে আক্রান্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন যে যখন মানুষ বেহায়াপনা, জিনা ব্যভিচার, অশ্লীলতার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এমন এমন ব্যাধি আল্লাহ তাআলা দান করবেন, যে ব্যাধি এবং যে রোগের নাম মানুষ কোনোদিন শুনেও নাই, মানুষ চিন্তাও করতে পারে নাই, আর বাপদাদারাও শুনে নাই। এই জন্য আমার ভেড়া, এর থেকে উত্তরণের পথ কি? এর থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়? আজকে মুসলিম বিশ্বের মধ্যে যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে দেখা যাবে মুসলমানের রক্ত নিয়ে হুলিয়া খেলা হচ্ছে।
যেখানেই মজলুম সেখানেই মুসলমান, যেখানে শহীদ সেখানেই মুসলমান, হয়তো পুরুষ নয়তো নারী, হয়তো বৃদ্ধ নয়তো শিশু। এটা কোনো খ্রিস্টানের সন্তান নয়, এটা কোনো বিধর্মী হিন্দুর সন্তান নয়। আজকে অফিস আদালত থেকে নিয়ে বাজার পর্যন্ত একটা গাড়ি, ছোট্ট সিএনজি থেকে নিয়ে আপনার ট্রেন পর্যন্ত, প্লেন পর্যন্ত আজকে জুলুমের শিকার সেই মজলুম মানুষটা আর কেউ নয়, সে একজন মুসলমান। জুলুমের মূল কারণ কেন তুমি ইসলাম গ্রহণ করেছো, আর কোনো কারণ নেই। আপনারা কি ইন্ডিয়ার কোনো খোঁজখবর রাখেন না? দেখেন না পত্র পত্রিকার মধ্যে কি পরিমাণ ইমামকে পিটানো হচ্ছে? কোন ধরনের অপরাধ নেই, সে ইমাম এই জন্য পিটাচ্ছে, সে মসজিদ থেকে বের হয়েছে, ইমাম ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছে, তাকে সেখানে ধরে পিটানো হচ্ছে। মুসলিম মেয়ে বুরকা পরার কারণে তার নেকাব খুলে দিয়ে তার উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হচ্ছে। ফিলিস্তিনের মুসলমান আজকে কি ধরনের তারা অত্যাচারের শিকার, যাদেরকে তারা বন্দী করেছে, নিরপরাধ মানুষগুলোকে, যুবক ছেলেগুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে। কোনো ধরনের অন্যায়ের কারণে নয়, একটাই অপরাধ, সেটা কেন সে মুসলিম, ইসলাম কেন তার ধর্ম, কুরআন কেন তার কিতাব, নবীজি কেন তার এই উম্মতের রাহবর, এটাই তার অপরাধ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে বিপদ আসছে এটা তোমাদের কর্মের ফল, হাতের কামাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধের পাকড়াও করেন না। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ তাআলা অনেক অপরাধীর অপরাধকে মাফ করে দেন, অনেককে আল্লাহ মাফ করে দেন। যদি আল্লাহ তাআলা প্রত্যেক গুনাহগারকে, প্রত্যেক অপরাধীদেরকে আর অপরাধীর কারণে পাকড়াও করতেন, পৃথিবীতে এই প্রজন্মের বর্তমান পৃথিবীতে একজন মানুষ বেঁচে থাকা তার জন্য কঠিন হতো, পৃথিবীতে মানুষ পাওয়া যেত না। আল্লাহ তাআলা পাকড়াও করতেন। আল্লাহ তাআলা তাদেরকে হয়তো ভূমিকম্পের মাধ্যমে, অথবা জমিনের নিচে ধসিয়ে, অথবা পাথর চাপা দিয়ে, অথবা আপনার বজ্রপাতের মাধ্যমে, যে কোনো আযাব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিতেন। হাদিসের মধ্যে আছে, বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের সাথীরা জব্বারিনদের সাথে যুদ্ধে যাচ্ছিল। তখন ওই জব্বারিনের পক্ষ থেকে বালাম বাউরা নামে মুস্তাজাবুদ দাওয়াত এক লোক ছিল, তার কাছে আসতো, বলল, মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী আসতেছে, আমাদের বিরুদ্ধে লড়বে, তুমি একটু আমাদের পক্ষে দোয়া করো, তাদের বিরুদ্ধে দোয়া করো, বদ্ধ করে দাও। সে বলল, সম্ভব না, নবীর বিরুদ্ধে বদ্ধ করা যাবে না। সে বিধর্মী নাসারা ছিল, সে অন্য ধর্মের অবলম্বী ছিল, কিন্তু সে বলল যে না না, নবীর বিরুদ্ধে বদ্ধ করা যাবে না। এরপরে কিছু হাদিয়া তোহফা দিল বিবির মাধ্যমে। এবার বলল যে ঠিক আছে, এবার খচ্চরের উপরে সওয়ার হয়ে পাহাড়ে যাচ্ছিল, নবীর বিরুদ্ধে বদ্ধ করবে। খচ্চর বসে যায়, আবার পিতনা দিয়ে তাকে উঠিয়ে আবার চলতে বলে, কিছু দূর সামনে গিয়ে আবার বসে যায়। এবার আল্লাহ তাআলা খচ্চরের জবান খুলে দিলেন। খচ্চর বলতেছে, আরে তুমি আমাকে পিটাচ্ছ, আর আল্লাহর ফেরেশতা আমাকে সামনে দিয়ে ধাক্কা দিয়ে বসায় দেয়, সামনে আমাকে যাইতে দেয় না, তুমি আমাকে পিটাচ্ছ নবীর বিরুদ্ধে বদ্ধ করার জন্য, অসম্ভব, ফেরেশতা আমাকে যাইতে দিচ্ছে না। সেই কথার কোনো ভ্রুক্ষেপ করে নাই।
সে পাহাড়ে গিয়ে হাত উঠায় বদ্ধ করা শুরু করে দিল। এখন বদ্ধ তো আর কওমের বিরুদ্ধে আসতেছে, আর মুসা আলাইহিস সালামের বিজয়ের পক্ষে দোয়া আসতেছে। এবার কওমের লোকেরা বলল, আরে তুমি তো আমাদের বিরুদ্ধে বদ্ধ করতেছো। বলল যে দেখো, জবান আমার কন্ট্রোলে না, যিনি জবান দিয়েছেন তার কন্ট্রোলে আমার জবান। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতার বাহাদুরি দেখায়। ও মুসলমান, যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো, যারা আল্লাহর বিরুদ্ধে, দুনিয়ার বাদশার বিরুদ্ধে বিদ্রোহ করতে তোমার হৃদয়টা কেঁপে ওঠে, তুমি ভয় পাও, আর আল্লাহ এবং রাসূল এর বিরুদ্ধে বিদ্রোহ করতে তোমার কোনো ভয় লাগে না, তার নাফরমানি করতে তোমার কোনো ভয় লাগে না। তুমি মনে করো যে দুনিয়ার বাদশা তোমাকে জেলখানায় নিতে পারবে, শাস্তি দিতে পারবে, আর আল্লাহ পাকের শাস্তি আর দেওয়ার ক্ষমতা নাই। না না, আল্লাহ তাআলা যদি পাকড়াও করে তখন কঠিন ভাবে করেন, যাকে করেন আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কাফেরদেরকে একটু ছাড় দেন, ঢিল দেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাকের পাকড়াও বড় কঠিন। তিনি মানুষকে কোন দৃষ্টান্তবিহীন অবস্থায় তিনি প্রথম সৃষ্টি করেছেন, আবার তিনি পুনরুত্থান করবেন। সৃষ্টি করার মালিকও আল্লাহ এবং পুনর্জীবিত করার মালিকও আল্লাহ। যেদিন আমলনামার সামনে আসবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, একটা ছোট্ট গুনাহ ছাড়া হবে না। কোনো বড় ধরনের গুনাহ, ছোট হোক বড় হোক, আমলনামায় দেখতে পারবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها। সেদিন জমিন তার মধ্যে যত অপরাধ হয়েছে খুলে বলে দিবে। জমিন বলে দিবে, আল্লাহ আরে পাকড়াও করো, তোমার এই জমিনের টুকরায় তোমার নিয়ামত ভুল করে সে অন্যায় করেছিল, নামাজ পড়ে নাই, হজ করে নাই, সে আল্লাহর রাস্তায় দান করে নাই, সে অন্যায় কাজে লিপ্ত ছিল, তুমি তাকে পাকড়াও করো। লা ইউসিকু ওয়াসাকাল্লাহ। আল্লাহ যেদিন ধরবেন তার আযাবের মতো, তার পাকড়াওয়ের মতো আর কোনো পাকড়াও হবে না। এই জন্য মোহতারাম, আমরা এখন যে সময়টুকু পার করছি, এই সময়টুকু এটা স্বাভাবিক কোনো সময় নয়। মুসলমানদের উপরে দুর্ভিক্ষের সময় যাচ্ছে। আমরা এসিতে আছি, বুঝি না। আমরা হয়তো ব্যাংকে টাকা আছে, এই টাকা দিয়ে খাবার কিনি, অথবা আমার কর্মচারী আছে বাজার করে নিয়ে আসে। 50 টাকার পেঁয়াজ যদি 100 টাকাও হয়, হয়তো আমি আমার টাকার কারণে আমার গায়ে লাগবে না। কিন্তু যে লোকটা দৈনিক 200 টাকা কামাই করে, সেই লোকটার 5টা সন্তান নিয়ে, পরিবার নিয়ে আধা কেজি পেঁয়াজ কিনতে যদি 50 টাকা খরচ হয়ে যায়, 1 কেজি চাল কিনতে যদি 100 টাকা খরচ হয়ে যায়, তাহলে তার পেটের মধ্যে, তার ঘরে রান্নার জন্য হয়তো মাস চলে যাবে, কিন্তু 1 টুকরা গোশত রান্না করার সুযোগ হবে না। হয়তো বছর চলে যাবে, তার ঘরের বাচ্চাদের জন্য কোনো ভালো খাবারের আয়োজন সম্ভব হবে না। বান্দা তো তুমিও, ওই গরিব যে আছে সে আল্লাহর বান্দা। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে, বান্দার গুনাহের কারণে যখন আযাব হয়, তখন আল্লাহর মাখলুক যারা
যারা মাসুম নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই, তারাও পর্যন্ত কষ্ট করে। ওই অনাবৃষ্টির কারণে যখন পানির অভাব দেখা দেয়, তখন পাখিরাও কষ্ট পায়, গরু ছাগলও কষ্ট পায়। ওদের কোনো গুনাহ নাই, কিন্তু মাখলুকের নাফরমানির কারণে যখন আল্লাহর গজব আসে, আল্লাহর আযাব আসে, হয়তো বন্যা হয়ে গেল, জঙ্গলের পাখিরা, জঙ্গলের মাটির নিচে, জঙ্গলের ভিতরে যে সমস্ত প্রাণীরা থাকে, ওরাও তার নিজ ঘরে আরামে থাকতে পারে না, বন্যার পানিতে তারাও বেশি চলে যায়। আমার ভাইরা, এই আযাব, এই বদদুয়া তখন তাদের মুখ থেকে আমাদের জন্য আসে, আল্লাহ তোমার যে বান্দার অপরাধের কারণে আজকে আমরা কষ্ট ভোগ করতেছি, তুমি তাদেরকে ছাড় দিও না। ও মুসলমান, এই আযাব গজব শুধু আমাদের কীর্তিকলাপের কারণে শুধু এতটুকুই নয়, বরং এই আযাব আসার কারণ আমাদের অপরাধের কারণে। মাসুম বেগুনাহ ওই নিষ্পাপ লোকগুলো তারাও কষ্ট পাচ্ছে, এবং তাদের বদদুয়ার কারণে আমাদের উপরে আযাব গজব চেপে বসেছে। হাদিস শরীফের মধ্যে আছে, এমন এক সময় আসবে বান্দা দোয়া করবে, দোয়া কবুল হবে না। বান্দা বুজুর্গদেরকে দিয়ে দোয়া করাবে, দোয়া কবুল হবে না। দোয়ার দরজা বন্ধ হয়ে যাবে। কেন? যখন মানুষ চোখের সামনে অন্যায় কাজ করতে দেখবে কিন্তু বাধা দিবে না, তার ঈমানের স্তর এত নিম্নে চলে যাবে, চোখের সামনে তার বিবির সাথে, তার মেয়ের সাথে জিনা করতেছে, তার মায়ের সাথে জিনা করতেছে, তার ঈমানের গয়রত এমন নষ্ট হয়ে যাবে, এমনকি নিজের বন্ধু বান্ধব মিলে তার বিবির সাথে জিনায় লিপ্ত করাচ্ছে, অথচ তার ঈমানের গায়রত এতটুকু নেই। বাধা দিবে তো দূরের কথা, বরং বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে নিয়ে সংঘবদ্ধভাবে আর বিবির ইজ্জত নষ্ট করে। এমন ঘটনা, এমন ইতিহাস এখন বর্তমান পৃথিবীতে অহরহ ঘটছে। বলেন, নিজের বালেগা মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করে টাকা কামাচ্ছে, নিজের স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করে টাকা কামাচ্ছে, মা এবং মেয়ে উভয়ই পতিতালয়ের মধ্যে গিয়ে তাদের নিজেদের ইজ্জত এবং সম্মান, এই সম্ভ্রম নষ্ট করে দিয়ে তারা টাকা কামাচ্ছে। আমার মেয়েটা ভার্সিটিতে পড়াচ্ছি, ও আগে টাকা নিত, এখন তার টাকা লাগে না, বরং সে টাকা পাঠায়, খোঁজ নেই না আমি বরং খুশি হই, আমার মেয়েটা এখন স্বাবলম্বী হয়ে গেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখি না আমার মেয়েটা রাত্রে কোন হোটেলে কার সাথে সময় কাটায়, কোন পদ্ধতিতে সে টাকা উপার্জন করে। এই বিষয়টুকু তদন্ত করার ক্ষমতা, শক্তি, ঈমানের পাওয়ার আমার মধ্যে এতটুকু নেই। তা করতেছেন সবাই না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, বাঁচার রাস্তা হলো তওবা। বলেন বলেন, বাঁচার রাস্তা হলো কি? তওবা। সিলিন্ডার যেখান থেকে আযাব আসতেছে, যেখান থেকে আল্লাহর গজব আসতেছে, যে অপরাধের কারণে গজব আসতেছে, সেই অপরাধ, সেই আযাব থেকে বাঁচার জন্য নিজের অপরাধের তওবা করতে হবে। শুধু তওবাই যথেষ্ট না, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবার পরে পুনরায় ঈমান আনতে হবে। এমনও কিছু মানুষ রয়েছে যারা হালালকে হারাম মনে কইরা ঈমান নষ্ট হয়ে গেছে। তাদের শুধু তওবা যথেষ্ট না, আল্লাহ মাফ করে দেন, আর করব না, এতটুকুই যথেষ্ট না, পুনরায় কালিমা পড়ে ঈমান আনতে হবে। তুমি ঘুষকে ইন্টারেস্ট মনে করো, সুদকে তুমি ইন্টারেস্ট বলো, হালাল মনে করো, নিজে যখন তুমি ওজন করে মাইপা কাপড় নেও, তখন তো তুমি শতবার
তোমারটা আদায় করে নাও, আর আরেকজনকে দেওয়ার সময় তুমি চুরি করে 1 গজের মধ্যে তুমি কয়েক ইঞ্চি কাপড় কমায় দাও, তোমার এটাই আযাব আসার কারণ। ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। আল্লাহ বলেন ওয়াইলুন ওয়াইলুন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় তাদের জন্য আযাব। কে বলেছেন? জুড়ে বলেন না, কে? আল্লাহ বলেছেন। একটু আল্লাহকে ডাকবেন তো, শাহাদাত আঙ্গুল উঠান, বলেন আল্লাহ। মহব্বত করে একটু ডাকবেন, মাঝে মধ্যে ডাকবেন, একা একা ডাকবেন, আল্লাহর সাথে একটু খাতির জমান, বাঁচার কোনো উপায় নেই। আজকে ফিলিস্তিনের মুসলমান আক্রান্ত, আজকে ইন্ডিয়ার মুসলমানরা আক্রান্ত, আজকে ইরান বলেন অথবা অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো বলেন, সেখানে আজকে ইরান যদিও শিয়ারা কাফের, কিন্তু কাফের বলে তাদেরকে হত্যা করতেছে না, তারা মুসলমান এই ইসলামের উপরে আক্রমণ করে তারা কিন্তু ইরানের উপরে আক্রমণ করতেছে। এমনকি তারা বলেছে কোন মুসলমান রাষ্ট্রকে আমরা ছাড়বো না, ইসলাম আমাদের শত্রু, মুসলমান আমাদের শত্রু। সেই আপনার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে আমাদের প্রধান শত্রু তারা হলো মুসলমান। এতটুকু গায়রত্ব আমাদের মধ্যে নাই। শত্রুকে চিনার পরেও শত্রুদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে হাত মিলানো, তাদেরকে আমাদের সন্তান দিয়ে দেওয়া। কয়জন মুসলমান আছি আমার সন্তানকে মুজাহিদ বানানোর জন্য কাফের বদ্দিনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি করতেছি, নিজে প্রস্তুতি আছি। কতজন মুসলমান দেখেও কি কোনোদিন নিজের বিবেক নাড়া দেয় না? চোখের সামনে মুসলমানের হাত পা কেটে দিচ্ছে, এমনকি কারেন্টের শর্ট দিয়ে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। নিরপরাধ মুসলিম যুবকগুলোকে বন্দী অবস্থায় তাদেরকে শেষ সুযোগ পরিবার সাথে দেখিয়ে 11,000-এর মতন মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। এই জন্য আমার ভাইরা, আমাদের উপরে যে আসবে না এর কোনো নিশ্চয়তা নাই, কারণ আমাদের মধ্যে যে কারণে আযাব আসতেছে ওই কারণগুলো শতভাগ আছে। আমরা মাপে কম দেই, কথা বলেন না কেন? আমরা সমাজের মধ্যে অন্যায় কাজ দেখি কিন্তু বাধা দেই না। চোখের সামনে একজনকে হত্যা করতেছে, মারধর করতেছে, চোখের সামনে মারতেছে, আমি বাধা দেব তো দূরের কথা, কাছেও যাই না, বরং আমাকে সেভ করার জন্য পাশ কাটায় চলে যায়। প্রত্যেকটা ঘরে ঘরে, দোকানে, ব্যবসায়ীদের পকেটে পকেটে সুদের টাকা ঢুকে গেছে, ছাদাবাজির টাকা তো আছেই। যে দল যখন আসে ওই দলের ছাদাবাজি বেড়ে যায়। অন্যায় ভাবে লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কোন মুসলমানের সম্পদ হালাল হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া। আজকে চাঁদা না দেওয়ার কারণে সংঘবদ্ধভাবে স্বামীকে বেঁধে স্ত্রীকে সামনে ধর্ষণ করতেছে, মেরে ফেলতেছে, অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে, চাঁদা না দেওয়ার কারণে হত্যা করে ফেলতেছে। এগুলি কি চোখে দেখার মতো অন্যায় না? বলেন। যাদের ক্ষমতা আছে বন্ধ করার, যদি ক্ষমতা না ব্যবহার না করে, তাহলে আযাব যখন আসবে আমাদের মতো তাহাজ্জুদ গুজাররাও বাঁচতে পারবো না, আমাদের মতো টুপিদারিওয়ালা তারাও বাঁচতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আপনারা শুনেছেন, অনেকবার সেই ঘটনা বলেছি, বুখারী শরীফের হাদিস, যে বনি ইসরাইলের এক আবেদ ছিল এক এলাকার মধ্যে, উনি এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতেন না, ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন। কিন্তু আল্লাহ বললেন যে এই বস্তিকে তুমি উল্টায় দাও, জিবরিল আমিনকে পাঠাইলেন
জিবরিল আমিন এসে দেখলেন এখানে একটা নেককার মানুষ আছে। বললেন, আল্লাহ, তোমার এখানে একজন আবেদ বান্দা, তাকে সহ কিভাবে উল্টাই? বললেন, তার বস্তি আগে উল্টাও, এরপরে আশপাশের যত বস্তি আছে তাদেরকে উল্টায়। কেন? তার চোখের সামনে অন্যায় হয়েছে, সে অন্যায়ের বাধা দিবে তো দূরের কথা, তার কপালের ভাঁজ পর্যন্ত করে নাই। কথা বলেন না কেন? আজকে আমাদের দেশে ট্রান্সজেন্ডার এবং সমকামীরা দলবদ্ধভাবে আমাদের দেশের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং জ্ঞানের যে কেন্দ্র, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পয়েন্টে পয়েন্টে ওরা শুক্রবারে জড়ো হয় এবং সমকামীরা যে কওমে লূতের উপরে আল্লাহ তাআলার গজব এসেছিল এবং তাদের পুরা বস্তিকে উল্টায়া ওদেরকে চাপা দিয়া ধ্বংস করেছিল, আজকে এমন কোন মুসলমান, এমন কোন জাতি, তারা এটা যে অন্যায় এমন কোন জাতি নাই যারা জানে না। কথা বলেন, এই সমকামিতা কি জায়েজ আছে? বলেন এটা হারাম কিনা? আরে জোরে বলেন হারাম কিনা? ছেলে ছেলের সাথে, মেয়ে মেয়ের সাথে, এটা হতে পারে না। একজন ছেলেকে আল্লাহ তাআলা ছেলে বানিয়ে পাঠিয়েছেন, এই ছেলে কখনো প্লাস্টিক সার্জারি কইরা নিজেকে মেয়ে পরিণত করতে পারে না। আল্লাহর কুদরতকে, আল্লাহর কুদরতের মধ্যে হাত দেওয়ার অধিকার কারো নাই। এই জন্যই তো রক্ত বিক্রয় করা হারাম, মরণোত্তর চক্ষু দান করা হারাম, কাউকে কোনো অঙ্গ দিয়ে যাওয়া হারাম, বিক্রয় করা হারাম। তুমি এটা কার দিবা? কার জিনিসকে হাদিয়া দিবা? এটার মালিক তো তুমি নও, এটার মালিক তো আল্লাহ। এই জন্য আজকে যদি আমরা সোচ্চার না হই, আজকে কয়েকটা ছেলে তারা তাদেরকে কিছু উত্তম মাধ্যম দিয়েছে, আবার বিপরীত পক্ষে কিছু ছেলেরা এর বিপরীতে মিছিল নিয়ে বের হয়ে গেছে। কথা বলেন, আজকে সেই কুষ্টিয়ার মধ্যে যে পীর শামীম পীর, সে পীরের নামে তার খ্রিস্টান ধর্মের চর্চা, হিন্দুয়ানি শ্রী শামীম, আরো কি হিন্দু নাম আছে তার নামের শুরুতে? বলেন কোন মুসলমান নামের শুরুতে স্ত্রী দিতে পারে? হ্যাঁ, তাহলে একজন মুসলমান সে খ্রিস্টানদের এজেন্ট হয়ে, ইন্ডিয়ার রর এজেন্ট হয়ে সে এমন পীর ধারণ করছে যে পীরের কাছে হিন্দুরাও যায়, খ্রিস্টানরাও যায়, যে পীরের নামের শুরুতেও খ্রিস্টানদের নাম, যে পীরের গলার মধ্যে খ্রিস্টানদের ক্রসের চিহ্ন, এই পীর তার কার্যক্রম একেবারে প্রশাসনের সামনে 92% মুসলমান এই দেশের মধ্যে এইভাবে প্রকাশ্য মুসলমান নামদারি করে চালাবে, আর আমরা মুখ বন্ধ করে বসে থাকবো, আযাব থেকে বাঁচা যাবে না। এই জন্য মুহতারাম, সোচ্চার হতে হবে, যে যেখান থেকে পারি, যে যেভাবে পারি। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। এটা হলো ঈমানের সবচেয়ে নিম্ন স্তর। কমপক্ষে অন্তর দিয়ে চিন্তা করতে হবে এই অন্যায়কে কিভাবে আমরা বাধা দিব। আর যদি চুপ করে বসে থাকি তাহলে বোঝা যাবে আমিও তার পক্ষে। কথা বলেন, কথা বলেন। এই জন্য মরতে তো হবেই, অন্যায়কে নেই বলে নয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঈমানের দাবিকে সামনে নিয়ে বুকে ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক